হাই। আজকে হচ্ছে যেরকম তোমাদের সিরিজ নিয়ে এসেছিলাম স্পোকেন ইংলিশের ২ নম্বর সিরিজ। তো আজকের টেস্ট হচ্ছে পদক্ষেপ বা সিচুয়েশন হচ্ছে যে পাবলিক স্পেসে আমরা বেশ কোনো খুব কমন কিছু আমরা কথাগুলো ব্যবহার করি। সেই কমন সেন্টেন্স গুলো নিয়ে আজকে আমি ১০ টা সেন্টেন্স নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা রাখি ক্লাসটা ভালো লাগবে। কথা না বাড়িয়ে দেখো, ১ম ৫ টা সেন্টেন্স এখানে লেখা আছে যে খুব সচরাচর আমরা কথাটা প্রায় জিজ্ঞেস করি লোকেদেরকে যে সবচেয়ে কাছের টয়লেটটি কোথায়? এটা আমরা যখন কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবো, যে আমি ১০ টা সেন্টেন্স নিয়ে এসেছি, ১০ টা সেন্টেন্সই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয় এটা আমার ইউটিউব চ্যানেলে তোমার ন্যারেশন সিরিজে দেয়া আছে। আমি শুধু তার উপর বেস করে স্পোকেনটা শিখাচ্ছি দেখো। তো ফার্স্ট সেন্টেন্স আমি বলছি, "Where is the nearest toilet?" তো ১ম সেন্টেন্সটা হচ্ছে কি, "Where is the nearest toilet?" ২ নম্বর সেন্টেন্স কি? যে বাস স্টপে কিভাবে যাব? মানে আমি বাস স্টপটা ওখানে কিভাবে যাব? এটাকে সবথেকে সুন্দর করে ইংরেজিতে বলা হয় যে হাউ ক্যান আই গেট টু দ্য বাস স্টপ? হাউ ক্যান আই গেট টু দ্য বাস স্টপ? ৩ নাম্বার সেন্টেন্স হচ্ছে কাছে কি কোনো টিকিট কাউন্টার আছে? ইজ দেয়ার আ টিকিট কাউন্টার নিয়ার বাই? এই কাছে মানে হচ্ছে নিয়ার বাই। ইজ দেয়ার আ টিকিট কাউন্টার নিয়ার বাই? ৪ নাম্বার হচ্ছে মাফ করবেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি আগের দিন বলেছিলাম মাফ করবেন যেমন আমরা এক্সকিউজ মি বলি, আমরা এর থেকে একটা সুন্দর ওয়ার্ড ব্যবহার করতে পারি পার্ডন মি। তো আমি এখানে এক্সকিউজ মি ধরে সেন্টেন্সটা বলছি, আমি পার্ডন মি ধরেও একবার বলবো যে এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? এটাকে যদি আমি পার্ডন মি ধরে বলি তখন অ্যান্সারটা হবে বা কথাটা হবে পার্ডন মি, ক্যান ইউ হেল্প মি? পার্কটি কখন বন্ধ হয়? তো সেটাকে খুব সহজ একটা সেন্টেন্স, when does the park close? এটাকে তুমি অন্যভাবেও বলতে পারো যে what time does the park close? দুভাবে বলা যায়, when does the park close অথবা what time does the park close? এই ছিল ৫টা সেন্টেন্স। আসছি পরের ৫টা নিয়ে, একবার দেখে নাও। দেখো ৬ নম্বর সেন্টেন্সে আছে যে এটির দাম কত? যে কোনো একটা দ্রব্য তার মূল্য আমি জিজ্ঞেস করছি, তো তখন সেই দোকানদার বা যে ব্যক্তি হোক তাকে আমরা জিজ্ঞেস করি হাউ মাচ ডাজ দিস কস্ট? কি বলি? হাউ মাচ ডাজ দিস কস্ট? ৭ নম্বরে আছে এখানে কি কোনো অপেক্ষার জায়গা আছে? ইজ দেয়ার আ ওয়েটিং এরিয়া হিয়ার? ইজ দেয়ার আ ওয়েটিং এরিয়া হিয়ার? আপনি কি আমাকে রাস্তা দেখিয়ে দিতে পারেন? এখানে আমরা প্লিজ কথাটা বলি, বারবার বলি যখন কোনো সৌজন্যতা বোধ প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্লিজ কথাটা ইউজ করলে ভালো। তো সেখানে আমরা ইউজ করতে পারি বা বলতে পারি কুড ইউ প্লিজ গিভ মি দ্য ডিরেকশন? কি বলবো? কুড ইউ প্লিজ গিভ মি দ্য ডিরেকশন? এখানে কি ছবি তোলা যাবে? আমরা বিভিন্ন জায়গায় লেখা থাকে দেখি যে ফটোগ্রাফি প্রোহিবিটেড। তো সেখানে আমরা পারমিশন নিয়ে যদি ছবি তুলতে যাই তো আমরা কি বলি? ইজ ফটোগ্রাফি অ্যালাউড হিয়ার? কি বলবো? ইজ ফটোগ্রাফি অ্যালাউড হিয়ার? আর ১০ নাম্বার আছে পানীয় জল কোথায় পাবো? মানে আমি এখানে পানীয় জল কোথায় পাবো? তো সবথেকে সহজ আমরা সেন্টেন্স যে ওয়্যার ক্যান আই ফাইন্ড ড্রিংকিং ওয়াটার? কি বলবা? যে ওয়্যার ক্যান আই ফাইন্ড ড্রিংকিং ওয়াটার? তো এই কটা ছিল ১০ টা সেন্টেন্স ছিল যেগুলো আমরা পাবলিক প্লেসে আমরা বিভিন্ন জায়গায় পাবলিক প্লেস যেগুলো বলছি তো সেখানে আমরা ব্যবহার করতে পারি। তো আশা রাখি ক্লাসটা ভালো লেগেছে। নতুন সিরিজ শুরু করেছি, ভুল ত্রুটি মাপচুপ। তবে আশা রাখি ভালো লাগবে, তোমাদের উপকার হবে। সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন বাই।